সবুজে আবৃত চা বাগান আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের বুকে অবস্থিত ক্যামেলিয়া লেক ও শমশেরনগর গলফ ক্লাব দেখতে চাঁদের গাড়িতে চড়ে আমরা যাত্রা শুরু করি। শ্রীমঙ্গলে সারাদিনের জন্য চাঁদের গাড়ি পেয়ে যাবেন ৩,০০০ টাকার মধ্যেই, তবে দরদাম করে নিতে হবে। শ্রীমঙ্গল থেকে শমশেরনগরের ক্যামেলিয়া লেক ও গলফ ক্লাবের দূরত্ব ২৫.৭ কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট। ভিউয়ার্স, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে চলুন ঘুরে আসি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের চা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ক্যামেলিয়া লেক ও শমশেরনগর গলফ ক্লাব থেকে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজারের চা পাহাড়ের মাঝে সবুজ অরণ্যে ঘেরা এক টুকরো গ্রাম শমশেরনগর। আমাদের গন্তব্য এই শমশেরনগরের চা বাগানের মাঝে লুকিয়ে থাকা ক্যামেলিয়া লেক। গাইস, আমরা এখন যাত্রা শুরু করলাম ক্যামেলিয়া লেকের উদ্দেশ্যে। আর এই গেট থেকেই হচ্ছে এরকম অটো পাওয়া যায় জনপ্রতি ২০ টাকা করে। ১ কিলো। আচ্ছা, ১ কিলো আছে। ৫ মিনিট লাগবে। গাইস, এখানেও স্ক্যাম বকশিস চাচ্ছে ওনারা। হ্যাঁ, তো যাই হোক, সব জায়গায় স্ক্যাম আর কি। এখানেও ঢুকতে গেলে এই জন্য মানুষ আজকে সিলেট আসতে চায় না। তারা মানুষ খুশি হয়ে যা দিবে তাই নিবে। শ্রমিকরা আসতেছে, চা শ্রমিকরা। ক্যামেলিয়া লেকের গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে রাস্তার দুই ধারে সারি সারি চা বাগান এবং উঁচু নিচু পাহাড়ি পথ। এরই মাঝে লুকিয়ে আছে ক্যামেলিয়া লেক। ক্যামেলিয়া লেকের গেটের কাছে চলে আসলাম, আর এই দিক দিয়ে একটু ট্রেকিং করে যেতে হবে। দেখতে পাচ্ছেন দুই পাশেই চা বাগান, পাখির শব্দ, মানে খুবই ভাল লাগে এই জায়গাটা। আসলে এত ভাল লাগতেছে আমার কাছে, একেবারেই প্রকৃতির সাথে মিশে যাওয়া। আর মাটির রাস্তা দিয়ে আমরা উঠতেছি এখন বেশ খানিকটা উপরে উঠলে তারপর ওই পারে হচ্ছে লেক। যদিও আমি কখনো আসি না, এটি আমার ফার্স্ট এই ক্যামেলিয়া লেকে আসা। ওই তো সামনে লেকটা দেখা যাচ্ছে, আর এখানে অনেক পর্যটক আসে। অনেক ধরনের পাখির শব্দ শুনতেছি। বৃষ্টির মৌসুমে এই সম্পূর্ণ টিলা একেবারে সবুজ থাকে। সামনেই একটি ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে লেকের উপরে, আর এখানে দুটি গাছ বড় বড়। এই হচ্ছে লেক, ক্যামেলিয়া লেক। এই পাশে হচ্ছে চা বাগান, আর এখানে অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি। আর লেকটি হচ্ছে বেশ একটি চড়া এলাকা নিয়ে। গাছ দেখতে পাচ্ছেন, এই ভিউ পয়েন্টটিতে টুরিস্টরা মূলত এসে ফটো সেশন করে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই জায়গাটি, একেবারে নিরিবিলি, শান্তশিষ্ট, সুন্দর বাতাস। পাখির কলকাকলিতে ভরপুর এই মৌলভীবাজারের শমশেরনগরের ক্যামেলিয়া লেকটি। ক্যামেলিয়া লেক এর আয়তন ৪৩২৬.৪৭ একর। এই ক্যামেলিয়া লেকটি শমশেরনগর চা বাগানের একটি অংশ। স্থানীয়ভাবে ক্যামেলিয়া লেকটি বিসলার বান নামেও পরিচিত। ক্যামেলিয়া লেকে আসলে এখানে চা বাগানের সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য, এই দুটি সৌন্দর্য একসাথেই উপভোগ করা যায়। এজন্য পর্যটকরা এখানে চলে আসেন, কিছুটা সময় খুব সুন্দরভাবে
নির্জনতায় কাটানোর জন্য। এখানে গাছগুলো খুব সুন্দর লাগছে, অনেক লম্বা লম্বা গাছ। এই ক্যামেলিয়া লেকের ওই পাশেও চা বাগান আছে, এই সাইড দিয়েও চা বাগান, অর্থাৎ লেকের চারিপাশেই হচ্ছে চা বাগান আর বড় বড় গাছ, এবং এখানে মানে খুব সুন্দর একটি আবহাওয়া। শ্রীমঙ্গল আসলে যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই এই ক্যামেলিয়া লেকটি থেকে একটিবারের জন্য হলেও ঘুরে যাবেন। চারিপাশে সবুজ চা বাগান এবং পাহাড়ে ঘেরা এই লেকটি প্রকৃতির এক মনোমুগ্ধকর সৃষ্টি। গাইস, আমরা এখন ক্যামেলিয়া লেক থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাব শমশেরনগর গলফ ক্লাব। আর গলফ ক্লাবটি ক্যামেলিয়া লেক থেকে খুব কাছেই, হয়তো 20 মিনিট সময় লাগবে, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ক্যামেলিয়া লেক দেখে এখন আমরা যাব শমশেরনগর গলফ ক্লাব। তো গাইস, চলে আসলাম আমাদের গাড়ির কাছে, এখন আমরা উঠে যাব। পরন্ত বিকেলের অস্তসজ্জিত রক্তিম সূর্যের মিষ্টি আলোয় সবুজ চা বাগানের উঁচু নিচু পাহাড়ি পথ ধরে শান্ত বাতাসের হিমেল অনুভূতি নিয়ে ছুটে চলা শমশেরনগর গলফ ক্লাবের উদ্দেশ্যে। গাইস, আমরা এখন চলে আসলাম শমশেরনগর গলফ ক্লাব। এখানে লেখা আছে যে জনসাধারণের প্রবেশ নিষেধ, বাট এখানে জনসাধারণের অভাব নাই। বুঝলাম না কেন লেখা রাখছে। এটা একটি গলফ ক্লাব, কিন্তু ঘাস তো নাই। গাইস, এখন চলে আসলাম শমশেরনগর গলফ ক্লাবে। বিশাল এলাকা, এই গলফের যে মাঠটি আছে এই মাঠটি, আর এখানে বেশ কয়েকটি স্তর আছে মাঠের, যেমন ওইখানে একটি, ওই পাশে একটি, ওই পাশে একটি, অর্থাৎ এই মাঠগুলো হচ্ছে সমস্ত টিলার উপর। আর এখান দিয়ে এই পাশে আসার রাস্তা, ওই দিক দিয়ে রাস্তা, আর এটি একটি মাঠ। তবে এখানে হচ্ছে বৃষ্টির মধ্যে সবুজ থাকে, যেহেতু এখন হচ্ছে গরমের দিন, এখানে সবুজের সংখ্যা খুবই কম, শুধু এইটুকু সবুজ, আর অন্যান্য জায়গার ঘাসগুলি মরে গেছে, হয়তো আবার হবে বৃষ্টি আসলে। এটা কোনো পর্যটন কেন্দ্র না, এটা হচ্ছে একটি সংরক্ষিত এলাকা। তো এখানে অনেকে আসে ঘোরার জন্য। আর নিচে সম্ভবত একটি লেক ছিল, কিন্তু এখন পানি নেই, লেকটি শুকনা। আর এখানে বেশ বড় বড় গাছ দেখা যাচ্ছে, আর এখান থেকে সূর্যটা খুব সুন্দর লাগতেছে, অস্ত যাওয়া সূর্যটা। বিশাল মাঠ। এই মাঠটির সামনে দিয়ে একেবারে শেষ পর্যন্ত অনেকটুকু দূর দেখা যাচ্ছে, আর ওই পাশটা হচ্ছে চা বাগান। এর পাশে কিছু বসতি দেখা যাচ্ছে। গাইস, আমি আবারও বলছি, অ্যাকচুয়ালি এটা কোনো পর্যটন কেন্দ্র না, এটা হচ্ছে একটি সংরক্ষিত এলাকা, এবং সামনে সাইনবোর্ডে লেখাও আছে যে এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তো এই বিষয়টা আসলে আমি জানতাম না, এখানে আসার পরে জানলাম, কিন্তু দেখলাম যে অনেকেই আসতেছে, আমরাও আসলাম। এই ছোট ভাই, এই জায়গা তো অ্যাকচুয়ালি জনসাধারণের প্রবেশ নিষেধ, তাই না? সবার তো প্রবেশ নিষেধ, কিন্তু তাও তো মানুষ আসতেছে, ঘুরতেছে, এটার কারণটা কি? এটার উপরে উঠাই নিষেধ। ওটা হ্যাঁ, এটা তো মানে সংরক্ষিত এলাকা, কিন্তু এখানে যে মানুষ অনবরত আসতেছে, ছবি তুলতেছে, ঘুরতেছে, তো এটা তো অ্যাকচুয়ালি ঠিক না, তাই না? তো এটা তোমরা এখানে কেউ নাই বা কিছু বলার কেউ নাই? আছে না? এই যে ঘাসগুলি দেখো, এই জায়গায় সবুজ, ওই জায়গায় সবুজ, আর সব গাছ কিন্তু মরে গেছে। দেখো ওই দিকটা সব গাছ মরে গেছে। এখন এই গাছ কি এমনি সবুজ হবে নাকি লাগাইতে হবে? পানি পড়বো না, বৃষ্টির পানি পড়লে সবুজ হবে। গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর লাগছে। আসলে শমশেরনগর গলফ ক্লাবটি দেখতে কেমন এটা দেখার জন্যই আমার আশা। তো আমরা আবার বের হয়ে যাচ্ছি এখন। ভিউয়ার্স,
আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখবেন শ্রীমঙ্গল শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত খাসিয়া নিরালাপুঞ্জির ভিডিওটি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শ্রীমঙ্গল ভ্রমণ সিরিজটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।